এই প্রশ্নগুলো তো সব টেক্সটেরই অংশ ছিল। আমি তারপর প্রশ্নগুলো আরেকবার পড়িয়ে দেই। দেখেন এক নম্বর কি ছিল, কাম তালিবান কতগুলো ছাত্র, ওয়াজাদাল মুদারিসু শিক্ষক পেয়েছিল, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। খামসাতা আশারা তালিবান। এরপরে ছিল মাশাআল্লাহ, এরপরে ছিল লিমা জাহাবাত তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কেন গিয়েছিল ইলাল মুদিরি প্রধান শিক্ষকের কাছে। তাদের নাম ছিল না, এটা জানি কোথায় ছিল, তালিকায় তাদের নাম মানে ছিল। অ্যাটেন্ডেন্স খাতায় তাদের নাম ছিল না মূলত আর কি। এরপরে 3 নাম্বার হলো মান কতালনা, মান খলাকনা, কে সৃষ্টি করেছেন আমাদের। এরপরে মান খলাকল কামার, কে সৃষ্টি করেছেন চাঁদ। মান খলাকল শামসা, কে সৃষ্টি করেছেন সূর্য। মান খলাকল নুজুমা, কে সৃষ্টি করেছে তারকারাজি। মিম্মা খলাকাল্লাহুল ইনসানা, মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন। মিম্মা খলাকাল্লাহুল জান্নাহ, জিনকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে 9 নম্বর ছিল কাম সামান খলাকাল্লাহু, আল্লাহ কতগুলো আসমান সৃষ্টি করেছেন। এরপরে 10 নম্বর ফি কাম ইয়াউমিন বা ইয়াউমিন, কত দিনে খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন। মনে আছে কয় দিনে? 6 দিন। 6 দিন। 6 days। জি। এরপরে কোশ্চেনটা ছিল একটা আয়াত উল্লেখ করে, আয়াতের রেসপেক্টিভ কোশ্চেন, আনা খয়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নারিন, আগুন থেকে। ওয়া খলাকতাহু, এবং আপনি তাকে সৃষ্টি করেছেন মিন তিনিন, মাটি দ্বারা। মান ক্বালাল হাযা, এটা কে বলেছিল? বলতে পারবেন কে বলেছিল? ইবলিস বলেছিল। আর লিমান, কার জন্য বা কার উদ্দেশ্যে বলেছিল, মানে কাকে এই কথাটা বলেছিল? আল্লাহকে বলেছিল। আল্লাহকে বলেছিল আদম আলাইহিস সালামের কথা। এবার 3 নম্বর ছিল মিন আইয়ি সূরাতিন, কোন সূরায় হাযিল আয়াতা, না আয়াতু হবে, সরি। আইয়ি সূরাতিন, কোন সূরায় হাযিল আয়াতু, এই আয়াতটা কোন সূরার মধ্যে আছে? সূরা সূরা আরাফ। বাকারা। সূরা আরাফ। এরপর ছিল ট্রু ফলস। ট্রু ফলস এর ক্ষেত্রে আসছিল এক মিনিট সময় নিচ্ছি প্লিজ। জাদিদু আপনার ট্রু ফলসটা একটু দেখেন, আমি 1 মিনিট সময় নিচ্ছি। এটা মিথ্যা। আতুল্লাবুল জাদিদু খামসাতু আশারা। পড়ি নাই একদম তো না, পড়ছি তো অল্প অল্প, মানে একদম ইয়ে করে তাহলে বলেন ট্রু না ফলস বলেন, পারবেন আপা। হ্যাঁ, এটা ট্রু হবে। এটা ফলস। জায়গা পাইতেছি না বসে। নতুন ছাত্র 5 জন 15 জন পাইছিল ভিতরে, ক্লাসরুমে ছিল 15 জন। 15 জন। 15 জন। খামসাতু, যে পড়ছেন সে বলেন এগুলা কোনটা কোনটা ট্রু ফলস হবে, তাহলে আমরা একটু শুনি। 2 নাম্বারটা তো সত্য ছিল, কালকে আমরা স্যারের সাথে পড়ছিলাম। দেখেন পড়ে না। আব্দুর রহমান মা
আব্দুর রহমানি আব্দুর রহমান মা ফাহুম আসসালামু আলাইকুম। তাহলে কি চারটি বাক্য আপনারা পারলেনই করতে? আর তুল্লাবুল জুদুদ নতুন ছাত্ররা খমসাতা আশারা 15 জন, এটা কি সঠিক না ভুল? এটা ভুল। নতুন ছাত্ররা ছিল খামসাত পাঁচজন। আচ্ছা, এরপর 2 নম্বর হলো আব্দুর রহমান মা ফাহিমা মানা সালাসা কালিমাতিন। আব্দুর রহমান 3টি শব্দের অর্থ বোঝেনি। জি এটা সত্য রাইট, এটা সত্যি সত্যি। এটা সত্য। এবার 3 নাম্বার সালা ফাইসালুনিল মুদাররিসা, অর্থাৎ মানে ফাইসাল শিক্ষককে প্রশ্ন করেছিল মা জাম্মুস সামাই, মানে আকাশের বহুবচন কি? কোশ্চেনটা কি ফাইসাল করেছিল? জি না। ফলস। 4 নাম্বার ছিল কাতাবাল মুদাররিসুদ দারসা আলা সূরতি, শিক্ষক দার্সি বোর্ডের উপর লিখেছে। এটা সত্যি। জি সত্যি। এবার নিচের শব্দগুলিতে বাক্য গঠন করো। আপনারা কেউ তো চেষ্টা করেন নাই, দেখি তো প্রত্যেকে চেষ্টা করেন তো বানাতে পারেন কিনা। সবাই একটু চেষ্টা করেন, আমি শুনতেছি দেখি। রফা হচ্ছে গিয়ে রাফা রফা, সে উত্তোলন করেছিল, তাইলে রফাউনি, রফাই যদি বলি তাইলে কি হবে? আমার ছাত্রটি হাত তুলেছিল, এইটা বলি। হ্যাঁ, রাফা মুহাম্মাদুন আচ্ছা, রাফা মুহাম্মাদুন, মুহাম্মদ হাত তুলেছিল। ইনদাহু মোহাম্মদ ইন বললে। হ্যাঁ, আর কিছু বলবেন? আত্তলিবু এটাও হবে, ছাত্রটি হাত তুলেছিল। খলাকা বলবেন, খলাকা। খলাকাল্লাহু, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি, না, ইনসানা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। জি, খলাকাল্লাহু ইনসান, জি। খলাকাল্লাহ। আদা মানে তারপরে ফিরে আদা। এসেছে, আদা ফিরে এসেছে, ফিরে এসেছে, ফিরে এসেছে, তাইলে আদাল মুদিরু বা আদাল হয়েছে শিক্ষক ফিরে তো নাই এসেছেন। মনে হয়। হিন্দি থেকে, ইন্ডিয়া থেকে। তাইলে মিনাল হিন্দি, আদা মিনাল হিন্দি। মিনাল হিন্দি। এখানে হয়েছে নাকি? না, আদাল মুদিরি ইলাল হিন্দি, আদাল মুদিরি হবে কেন? মিনাল মুদিরি না হিন্দি। মুদিরু? মুদিরি তো প্রধান শিক্ষক হবে, আর মুদিরি, মুদিরি। তারপরে দাদানান, আল জাদ্দু আল জাদ্দু, তাইলে নানা দাদা। দাদা। তাইলে এটা আমার দাদা নাই, জাদ্দি লাস্তু না কি বলবো, আমার নয়েজ করে রাখছে। তাহলে রফা দিয়ে আপনারা কি বাক্য বললেন?
রাফা মুহাম্মাদুন আব্দুল্লাহু অত কষ্ট করার দরকার নেই, সহজ করে বললি তো, রাফাতু ইয়াদি, আমি আমার হাত তুলেছিলাম। রাফাতু ইয়াদি। খলাকাল্লাহুল ইনসানা, মানে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। জি আদা হলো ফিরে আসা। তাহলে আদার আল্লাহ পরে আমাদের সুলতান বললো মুদিরি কেমন করে হয়? ফাইল মুদিরু সবসময় হবে। মাকরু হবে না? যদি এটা বলে মুদিরু, মুদিরু মুদিরু। আদাল মুদিরু মিনাল হিন্দি বা দাদা। এটা পরেরটা কি? দাদার পরে কি? মিম্মা। কি জি থেকে মিম্মা মা, কি থেকে মিম্মা অর্থ কি হবে? কি থেকে আমি লিখে রাখছি অর্থটা। কিসের থেকে কি? কি দ্বারা, কি 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 না, দ্বারা এই বা বুক 3 ভালো করে পড়তে হবে, এটাই হচ্ছে কাহিনী। 2 মাস হয়ে গেছে। উস্তাদ গেলেন কই? তারপরেটা চলে বাইরে গেছি মনে হয়। তারপরেরটা হচ্ছে বিমা, এই যেটা পারতেছি না আমরা পরেরটা দেখি, নাইলে বিমা লিমা। হচ্ছে কি দ্বারা? কি দ্বারা? হ্যাঁ, হুম আর ওইটা মিম্মা, ওইটা কি থেকে, আমি না নিচে লিখে রাখছি কি থেকে। ওইখানে বলছিলেন তো। কি দ্বারা হবে? কি দ্বারা সাপটি মেরেছে? নাকি? কি দ্বারা? কি দিয়ে বা কি দিয়ে বইটি লিখেছে, তাই হবে না? লিমা। মিম্মা আম্মা। দিয়ে বানাতে পারলেন? কি থেকে? মিম্মা খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ কি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন। তুই বিমা। জি মানে মাটি দিয়ে। হ্যাঁ, উত্তর তো জানো, আপনি বাক্য গঠন করতেছেন মিম্মা দিয়ে। বিমা বাক্য কি জি দ্বারা? জি 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 বিমা 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 সারিতা কতালতা, মা না সারিতে বিমা হয় না, বিমা হলো কি দ্বারা? বিমা কতালতাল বিমা হাইয়াতা, তুমি কি দ্বারা কথা সাপটি মেরেছো? লিমা কেন? লিমা লিমা জাহাবতা, তুমি কেন গিয়েছিলে? সুকি বাজারে, তুমি কেন বাজারে গিয়েছিলে? আম্মা জাহাবতা জাহাবতা, তুমি গিয়েছিলে ইলা সুকি বাজারে, ও ইলা হবে, মানে বাজারের দিকে গিয়েছিল। জি মানে গোয়ের সঙ্গে যেমন সবসময় টু হয়, এরকম জাহাবার সঙ্গে সবসময় ইলা পাওয়া হয়। জি এরপর আম্মা কি সম্বন্ধে? আম্মা সালাকাল মুদাররিসু, শিক্ষক তোমাকে কি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল? চিন্তা করলে আপনারা ভিন্ন ভিন্ন বাক্য করতে পারবেন। তো যাই হোক, এগুলো আসলে তো প্র্যাকটিসের ব্যাপার, যে যত প্র্যাকটিস করবেন তার ফ্লেক্সিবিলিটি অত তৈরি হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দার্স 1, দার্স 2, দার্স 3 শিখলাম অতীত বা মাদি। মূলত দার্স 4 হলো, আমরা দার্স 4 যাব ইনশাআল্লাহ। প্রথমে দার্স 4 শব্দগুলো একটু দেখি উপর থেকে। বাম পাশে আছে দাইমান, সর্বদা। সামনে আছে মুবাক্কিরান, তাড়াতাড়ি। তার নিচেই আছে মুতাআখিরান, দেরি। সামনে আছে আহিয়ানান, মাঝে মাঝে। এই মুবাক্কিরান আর মুতাআখিরান শব্দ দুটো খুব কাছাকাছি, মাঝে মাঝে কনফিউজড হতে হয়। একটা কৌশল করতে পারেন, সেটা হলো মুবাক্কিরান মিমের পরে বা, মুতাআখিরান মিমের পরে তা। বা আগে না তা আগে? বা আগে। বা
বা বা আগে হলো এটা তাড়াতাড়ি আর মিমের পরে তা মানে তো দেরিতে। এটা মনে রাখাটা কৌশল হতে পারে। তাড়াতাড়ি তাখিরাত বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন মাকতাবুন মানে অফিস, সামনে আছে মারাতন উখরা আরেকবার। তারপর আছে আমিলুন হলো শ্রমিক, সামনে আছে বাইনা দুইজনের মধ্যে। এরপর আছে তুলুন হলো দৈর্ঘ্য, তার নিচে আছে আর্দুন হলো প্রশস্ত, সামনে আছে কদিমুন হলো পরবর্তী বা আসছে, কতুন হলো ভিজিটিং কার্ড, মাসাফাতুন হলো দূরত্ব, মুস্তাওসাফুন হলো ক্লিনিক, সান্টিমিত্রুন হলো সেন্টিমিটার, সামনে আছে সয়দালিয়াতুন হলো ফার্মেসি, তারপর লাইনে হলো মিত্রুন হলো মিটার, ডান পাশে মাহাত্ততুন স্টেশন, কিলোমিত্রুন হলো কিলোমিটার, সামনে আছে রিসালাতুন চিঠি, সাবাহুন হলো সকাল, সামনে আছে খয়লুন মানে ঘোড়া, সমূহটা বহুবচন। আর ঘোড়ার ইংরেজিটা কি? ঘোড়া হলো এক বছর এক বছর আমরা পড়ে আসছি বুক ওয়ানে হিসাব ঘোড়া। জানো জি, এটা তো মিলতেছে না, এই জন্য বললাম। এটা একটা পৃথক একটা শব্দ আর কি, এই শব্দটা বহুবচনে ব্যবহৃত হয় শুধু। হাল্লাকুন হলো নাপিত, করিবন হলো আত্মীয়, আরুজ্জুন ভাত, সামনে আছে নাসি তো আমি ভুলে গিয়েছিলাম। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। না আলহামদুলিল্লাহ। স্যার এই যে যেটা দেরিতে, জি এইটা এটা কিরকম হলো? তায়ের সাথে জবর আছে, একালিফ আছে, আবার হামজা আছে। তাহলে আমরা শুধু শব্দ, এটাকে আপনি শব্দ হিসাবে চিন্তা করবেন। কি সকল শব্দের গঠন তো আপনি এত তাড়াতাড়ি বোঝার সুযোগ নেই, আর সব শব্দই যে একই প্যাটার্নে হয়েছে এরকম না। আপাতত শব্দ আকারে বলে দেখতে হবে। খিরন, একটা মুবাক্কিরন, একটা মুতাআক্কিরন। খিরন জি। এগুলো বুঝবেন, সেই জন্য বুক 5 পর্যন্ত করতে হবে আর কি। তারপর আছে উনওয়ানুন হলো ঠিকানা, সামনে আছে মাতা সে মারা গিয়েছে, ঠিক নিচে আছে ইয়ামুতু সে মারা যায়, সামনে আছে সাউবুন মানে কাপড়। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। স্যার ইয়ামুতু তা তা থাকলে এটা যে মারা যায়, মারা গিয়েছে, মাতা, এটা কি হইল? এটা কি হলো আজকেই শিখবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার ঠিক ক্লিয়ার আছে। আছে। আরবি ফিয়লের বর্তমান কাল আমরা দার্স 1 দার্স 2 দার্স 3 এক হলো মানে আরবির ক্রিয়া বা ফিয়লের 3টি রূপ আছে। একটা হলো মাদি বা অতীতকাল, দুই হলো আল মুদারি বা আল মুদারি বা বর্তমান ও ভবিষ্যৎকাল। বর্তমান হলো হাল, ভবিষ্যৎ হলো মুস্তাকবিল। আরবিতে বর্তমান ভবিষ্যৎ একটা ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। ইংরেজিতেও যদিও বর্তমান ভবিষ্যতের বেসিক মানে রুলগুলো সব সেম, আর যেহেতু বর্তমানটা একটা মুহূর্ত, এই জন্য আরবিতে এটাকে আলাদা কোনো ক্লাস বা ক্যাটাগরি করে, দুটো মিলে একটা। আর হলো আমর, এটা আরবিতে কোন বা ইংরেজিতে কোনো টেন্স না, এটা এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশ। আমরা ইতিপূর্বে ফিল মাদি শিখেছি, এই দার্সে আমরা ফিল মুদারি শিখবো। ফিল মুদারির শুরুতে ইয়া, তা, হামজা, নুন, এই 4টা বর্ণের কোনো না কোনো বর্ণ থাকবে। এই 4টা বর্ণকে মুদারিয়ার চিহ্ন বা আলামতুল মুদারি বলে। কোন ভার্বের শুরুতে
এই বর্ণগুলো থাকলে বুঝতে হবে এটা মুদারিয়ার ভার্ব। আমরা ইতিপূর্বে শিখেছি কাতাবা, সে লিখেছিল। এখন শিখবো ইয়াকতুবু, সে লিখে বা লিখবে। আপনাদের তার যাদের একটা পাশে কোশ্চেন করব। জি জি বলুন, আনমিউট করে বলুন। হ্যালো। জি শুনতে, এবার শোনা যাচ্ছে, বলেন। জি জি, আমারটা অটো মিউট হয়ে যাচ্ছে কেন একটু পর পর, বুঝতেছে না। আমরা যখন ভার্বটা শিখলাম তখন ভার্বটা তো এইভাবে বুঝলাম না নাকি, যে আরবির বেসিকটা হচ্ছে অতীতকাল, অতীত নিয়ে শিখলাম। এখন যখন বলছেন যে বর্তমান এবং ভবিষ্যৎ আছে, সেটা কি অতীত, এটা কি অতীতের ভিতরে নাকি না, আবার না, মানে বেসিক্যালি অতীত না, বর্তমান ভবিষ্যৎ আছে এবং অতীত অতীত না। আছে। অতীত শিখেছিলেন কাতাবা। এখন এইটা হলো রুট, 3 লেটার কাতাবা। এর সঙ্গে এখন যুক্ত হবে আলামত মুদারিয়া, মুদারিয়ার চিহ্ন। শুরুতে হয় ইয়া অথবা তা অথবা হামজা অথবা নুনের কোন একটা যুক্ত হবে। যেমন ইয়াকতুবু, দেখেন ইয়াকতুবের মধ্যে কাতাবা আছে কিনা, জি রুট আছে। লেটার গুলো এর মধ্যে আছে। শুধু হরকার একটু পরিবর্তন হয়েছে, কেন হয়েছে সেটা আমরা শিখবো। এর অর্থ সে লিখে, মানে বর্তমান, সে লিখছে বর্তমান চলমান, সে লিখবে ভবিষ্যৎ। এই 3টা মিনিংই করা যায়। বাক্যের কনটেক্সট অনুযায়ী আমরা চিন্তা করব কোন মিনিংটা বেশি সুটেবল। এবার আসুন, এবার আমরা দেখি মাদি এবং মুদারিয়ার মধ্যে পার্থক্যটা কি। কাতাবা, ইয়াকতুবু। আমরা শিখেছি অধিকাংশ আরবি ক্রিয়া 3 বর্ণ বিশিষ্ট। মাদিতে প্রথম বর্ণে ফাথা বা জবর থাকে, যেমন কাব জবর কা, কাতাবার ক্ষেত্রে। কিন্তু জি মুদারিয়ার প্রথম বর্ণে থাকে সাকিন। মুদারিয়ার ক্ষেত্রে কাপে সাকিন আছে না? জি জি আলহামদুলিল্লাহ। মাদির তৃতীয় বর্ণে অলওয়েজ ফাতা বা জবর থাকে। কা তা বা, বায়ে জবর না? জি জি কিন্তু মুদারিয়াতে থাকে দম্মা বা পেশ। ইয়াকতুবু, বায়ে দম্মা না? জি তবে মাঝের বর্ণ তা, এই বর্ণটায় ফাতাও হতে পারে, ভার্ব ভেদে কাসরাও হতে পারে, ভার্ব ভেদে দম্মাও হতে পারে। ঠিক আছে। দ্বিতীয় বর্ণের স্বরচিহ্নের উপর ভিত্তি করে ফিল বা ক্রিয়াগুলোকে 6টি গ্রুপে ভাগ করা হয়। 1 নম্বর গ্রুপ হলো বাব নাসার। আমরা প্রথমে শিখছি বাবুন, বা বাব মানে হলো দরজা। এর বাবের আরেকটা অর্থ হলো অধ্যায়, নতুন কিছুর মধ্যে ঢোকা, মানে এটা এক প্রকার দরজা আর কি। এইটাকে সংক্ষেপে আ উ গ্রুপ বলে। কেন বলে সেটা পরে বলছি। এই গ্রুপে মাদির দ্বিতীয় বর্ণে থাকে ফাথা বা জবর, আর জবরের বাংলায় আমরা বলতে পারি আ বা আকার। মুদারিয়ার দ্বিতীয় বর্ণে থাকে উ বা দম্মা। এই জন্য এটাকে বলা হয় আ উ গ্রুপ, মনে রাখার জন্য। যেমন না স র, মাঝের বর্ণে ফাতা মানে আ। ইয়ান সু রু, মাঝের বর্ণে দম্মা। নাসারা মানে সে সাহায্য করেছিল, ইয়ানসুরু মানে সে সাহায্য করে বা করবে। কা তা বা, মাঝের বর্ণে ফাতা। ইয়াক তু বু, মাঝের বর্ণে দম্মা। তাই তাহলে এই ক্যাটাগরির ভার্ব গুলোতে মাদির ক্ষেত্রে মাঝের বর্ণে থাকবে ফাতা, মুদারিয়ার মাঝের বর্ণে থাকবে দম্মা। এই জন্য এটাকে বলছে মানে আ উ গ্রুপ বা বাব নাসার। এটা শুধু বলতেছে দ্বিতীয় বর্ণের ব্যাপারে। হ্যাঁ, মাদির ক্ষেত্রে প্রথম বর্ণে ফাতা, শেষের হ্যাঁ বর্ণে ফাতা। ফাতা অলওয়েজ ফিক্সড। এটা জি ফিক্সড, এর কোনো পরিবর্তন নেই।
জি পরিবর্তনশীল মাঝের বর্ণ। মুদারিয়ার ক্ষেত্রে প্রথম বর্ণের সাকিন, শেষের বর্ণের দম, এটা ফিক্সড। পরিবর্তনটা মাঝের বর্ণে। মাঝের বর্ণ, জি এবার দেখেন ওকে এই 6টা বাপ দেখলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। 2 নম্বর ক্যাটাগরি হলো বাপ দরবা। এটা আ ই গ্রুপ, আগে ছিল আ উ গ্রুপ, এবার আ ই গ্রুপ। এই গ্রুপে মাদির দ্বিতীয় বর্ণে থাকে আ বা ফাতা, মুদারিয়ার দ্বিতীয় বর্ণে থাকে ই বা কাসরা। যেমন দরবা, সে আঘাত করেছিল। ইয়াদ রিবু, এবার কিন্তু ইয়াদ রুবু হবে না, ইয়াদ রিবু। এবার রয় কাসরা বা জের হলো কিনা? জি তাহলে জবর থেকে জের হলো, আ থেকে ই হলো, এই জন্য বলা হয়েছে আ ই গ্রুপ। আরেকটু উদাহরণ, এই গ্রুপ। আরফা, সে জেনেছিল। ইয়ারিফু, সে জানে বা জানবে। তাহলে এরা হলো আ ই গ্রুপ, মানে বাপ দরাবা। প্রশ্ন করা যাবে? হ্যাঁ, প্রশ্ন করব করেন। যে আমি বুঝবো কিভাবে কখন আ উ হবে বা কখন আ ই হবে? আপু, এইটা জানার বিকল্প নাই। এখন থেকে আমরা যে ভার্বটাই শিখবো, একসঙ্গে 2টা রূপ শিখবো। ইংলিশে আমরা শিখি না, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। এটা কি মুখস্থ না বলেন তো? জি ওয়েন্টের সঙ্গে তো ডিডের কোনো মিল নেই। প্লে, প্লেট, প্লেট। আমরা যেমন করে ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পাস্ট পার্টিসিপল শিখেছি ইংরেজিতে, অনেকটা এখন থেকে আমরা যে ভার্বই শিখবো, একসঙ্গে 2টা রূপ শিখবো। কোন ভার্বের চেহারা দেখে বোঝার উপায় নাই এটা কোন ভাবের অন্তর্ভুক্ত। জি, এবার 3 নম্বর ক্যাটাগরি দেখেন, বা ফাতাহা। এটা হলো আ আ গ্রুপ। মাদির মাঝের বর্ণে আ মানে ফাতা, মুদারিয়ার মাঝের বর্ণে আ মানে ফাতা। যেমন ফাতাহা, সে খুলেছিল। ইয়াফতাহু, সে খুলে বা খুলবে। যাহাবা, সে গিয়েছিল। ইয়াজহাবু, সে যায় বা যাবে। এবার হলো জবর থেকে জবর, কিভাবে আ স্যার থেকে এখানে? আ। স্যার 3 নম্বরে আ হলো কিভাবে? একটা তো বুঝলাম ফাতা আ, এখানে হচ্ছে আ। আর ইয়াফতা উ, এখানে তো পেশ। না মাঝের মাঝেরটা মাঝের থা মাঝের বর্ণ। থা দেখেন আবারও বোঝেন, মাদির ক্ষেত্রেও প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণটা ফিক্সড। মুদারের ক্ষেত্রেও প্রথম বর্ণ তৃতীয় বর্ণ ফিক্সড। পরিবর্তন শুধু মাঝের বর্ণে। ও আচ্ছা। ঠিক আছে। আবার 1 নম্বরে দেখেন, নাসারা ইয়ানসুরু, মাঝের বর্ণে ছিল পেশ। বাপটুতে দেখেন, দরাবা ইয়াদ রিবু, মাঝের বর্ণে হয়েছে জের। 3 নম্বর ফাতাহা ইয়াফতাহু, মাঝের বর্ণে হয়েছে জবর। তাহলে মাঝের বর্ণটা পরিবর্তনশীল কিনা? জি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ দেখেন কনস্ট্যান্ট, অলওয়েজ সাকিন প্রথম বর্ণে, মুদারিয়ার ক্ষেত্রে আর শেষের বর্ণে অলওয়েজ দম্মা বা পেশ। এবার আমরা মা দিয়ে দেখবো বাপ, গ্রুপ 4, বাপ কারুমা। আগের 3টাই দেখেন মাদির মাঝখানে ছিল ফাতা আ, এবার আসলো উ। আমরা মাদিতেও আগে দেখেছিলাম যে প্রথম বর্ণ তৃতীয় বর্ণ অলওয়েজ ফিক্সড, ফাতা। পরিবর্তনশীল হলো মাঝের বর্ণ। কারুমা, সে মহান হয়েছিল। ইয়াকরুমু, সে মহান হয় বা হবে। মাদিতেও দম্মা, মুদারিয়াতেও দম্মা, অর্থাৎ উ উ গ্রুপ, পেশ থেকে পেশ। কাবুরা, ইয়াকবুরু, অর্থাৎ এক্ষেত্রে পেশ থেকে পেশ। এরা হলো উ উ গ্রুপ বা কারুমা। আর 2টা পাবে, একটা হলো বাপ সামিয়া। এবার মাদির মাঝের বর্ণে দেখেন কাসরা বা জের, কিন্তু প্রথম বর্ণ শেষের বর্ণে জবর কিন্তু ঠিকই আছে। সামিয়া থেকে ইয়াস মা উ, মানে ই থেকে হলো আ। মাদির মিমে জের ছিল, মুদারিয়ার মিমে জবর, এই জন্য এটাকে বলে ই আ গ্রুপ। ফাহিমা, সে বুঝেছিল। ইয়া ফামু, সে বোঝে।
আর সব শেষ হলো বাব হাসিবা, এটা হলো ই ই গ্রুপ। হাসিবা, ইয়াহসিবু, ওয়ারিসা, ইয়াউরিসু, অর্থাৎ জের থেকে জের। এবার এক নজরে নিচে দেখেন, এক ছিল বাব, প্রথম এক নম্বর ছিল বাব নাসারা, নাসারা ইয়ানসুরু, আ উ গ্রুপ। দুই ছিল বাব দরাবা, দরাবা ইয়াদ রিবু গ্রুপ, আ ই গ্রুপ। তিন ছিল বাব ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, আ গ্রুপ। অর্থাৎ মাঝে মাদির মাঝের বর্ণে যদি ফাতা হয় সেখান থেকে ফাতা তো হবেই, তবে দম্মাও হতে পারে, কাসরাও হতে পারে। তিনটা অপশনই আছে এখানে। 4 নম্বর দেখেন বাপ কারুমা, কারুমা ইয়াকরুমু, উ গ্রুপ। মাদির যদি মাঝের বর্ণে দম্মা হয় মুদারিয়াতে একমাত্র দম্মাই হতে পারে, আর কোনো বিকল্প নাই এখানে। এবার 5 আর 6 দেখেন বাপ সামিয়া, সামিয়া ইয়াসমাউ, ই আ গ্রুপ। বাপ হাসিবা, হাসিবা ইয়াহসিবু, অর্থাৎ মাদির মাঝের বর্ণে যদি জের হয়, জের থেকে মুদিরিয়া জের তো হবেই, হাসিবা ইয়াহসিবু শুরু বন্ধের সাথে জবর হতে পারে। অর্থাৎ মাদির মাঝের যদি জবর হয় এখান থেকে 3টা ক্যাটাগরি হতে পারে, পেশ থাকলে জের থাকলে 2টা ক্যাটাগরি হতে পারে, আর পেশ থাকলে মাত্র 1টা ক্যাটাগরি হতে পারে। তবে এটা জানা যে খুব লাভ হবে তা না, আমাদের সবগুলো ভার্বেরই বর্তমান মানে অতীত ভবিষ্যৎ মিলিয়ে শিখতে হবে। শেখার পরে বলতে পারবো কার সাথে মিলতেছে, এটা নাসারার সাথে মেলে, অর্থাৎ বাপ নাসারা। এটা সামিয়ার সাথে মেলে, বাপ সামিয়া। কিন্তু এটা ভার্বের চেহারা দেখে বলার উপায় নাই। আপনি কি বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। আর বাব, বাব বলছি কেন? বাব মানে কি? বাব মানে হলো অধ্যায়। হাদিস গ্রন্থে যত মানে সবগুলোকে মানে আরবি বইতে অধ্যায়কে বাব বলা হয়। বাবের 2টা অর্থ, একটা হলো দরজা, একটা হলো অধ্যায়। এবার দেখি প্রত্যেকটা দিয়ে একটু বেশি উদাহরণ দেখি। যেমন দেখেন 1 নম্বর বাব নাসারার উদাহরণ, মাদিগুলো বেশিরভাগ আমরা শিখে ফেলেছি। যেমন নাসারা ইয়ানসুরু, মানে নাসারা সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করে। নাজরা সে তাকিয়েছিল, ইয়ানজুরু সে তাকায় বা তাকাবে। কাতাবা সে লিখেছিল, ইয়াকতুবু সে লেখে বা লিখবে। তারকা সে ত্যাগ করেছিল, ইয়াতরুকু সে ত্যাগ করে বা করবে। এরপরে দাখালা সে প্রবেশ করেছিল, ইয়াদখুলু সে প্রবেশ করে। হাদারা সে উপস্থিত হয়েছিল, ইয়াহদুরু সে উপস্থিত হয়। তলাবা সে খোঁজ করেছিল, ইয়াতলুবু সে খোঁজ করে বা খোঁজে। এরপর রসাবা সে ব্যর্থ হয়েছিল, ফেল করেছিল, ইয়ারসুবু সে ব্যর্থ হয়। সাজাদা সে সেজদা করেছিল, ইয়াসজুদু সে সেজদা করে বা করবে। তারপরে রজাক সে সরবরাহ করেছিল, ইয়ারজুকু সে সরবরাহ করে। আর এগুলো কিন্তু সব এইভাবে উদাহরণ। এরপরে বাপ কতালা, মানে সরি, কতালা সে হত্যা করেছিল, ইয়াকতুলু সে হত্যা করে বা করবে। জাকারা সে স্মরণ করেছিল, ইয়াসকুরু সে স্মরণ করে বা করবে। দারসা সে পড়াশোনা করেছিল, ইয়াদরুসু সে পড়াশোনা করে বা করবে। আবাদা সে ইবাদত করেছিল, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। সাকানা সে বাস করেছিল, ইয়াসকুনু সে বাস করে বা করবে। খরাজা সে বের হয়ে গিয়েছিল, ইয়াখরুজু সে বের হয় বা হবে। সাকারা সে ধন্যবাদ দিয়েছিল, ইয়াশকুরু সে ধন্যবাদ দেয় বা দিবে। আমারা সে আদেশ করেছিল, ইয়ামুরু সে আদেশ করে বা করবে। তবা খ সে রান্না করেছিল, ইয়াতবুখু সে রান্না করে বা করবে। আকালা সে খেয়েছিল, ইয়াকুলু সে খায় বা খাবে। খলাক সে সৃষ্টি করেছিল, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে।
আখজা সে নিয়েছিল, ইয়া খুজু সে নেয় বা নিবে। এই সবগুলো বাব নাসারার উদাহরণ। দেখুন তো বুঝলেন কিনা। স্যার সে খায় হবে ইয়া কুলু, রাইট? ইয়া কুলু, হামজা তো একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়া ইয়া কুলু। কুলু। আর এই যে একটা তো গেল অতীতটা বুঝলাম, আর ভবিষ্যৎ এবং বর্তমান যেটা, এই দুটা জি, একই একই শব্দ হবে। একই জি একই শব্দ। জি। শুধু বাক্যের কনটেক্সট অনুযায়ী আপনি বুঝবেন কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ করলে সঠিক হয় আর কি। জি জি, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন পরবর্তী আরেকটা বাবের আরো কিছু উদাহরণ। বাব দরাবা, ই গ্রুপ, যেমন দরাবা সে আঘাত করেছিল, ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে। আরফা সে জেনেছিল, ইয়া আরিফু সে জানি বা জানবে। জালাসা সে বসেছিল, ইয়াজলিসু সে বসে বা বসবে। কাজাবা সে মিথ্যা বলেছিল, ইয়াকজিবু সে মিথ্যা বলে বা বলবে। গসালা সে ধৌত করেছিল, ইয়াগসিলু সে ধৌত করে বা করবে। সবারাও সে ধৈর্য ধরেছিল, ইয়াসবিরু সে ধৈর্য ধরে বা ধরবে। রজা সে ফিরে এসেছিল, ইয়ারজিউ সে ফিরে আসে বা আসবে। গলাবা সে বিজয় অর্জন করেছিল, ইয়াগলিবু সে বিজয় অর্জন করে বা করবে। নাজালা সে নেমেছিল, ইয়ানজিলু সে নামে বা নামবে। কাসারা সে ভেঙেছিল, ইয়াকসিরু সে ভাঙে বা ভাঙবে। হামালা সে বহন করেছিল, ইয়াহমিলু সে বহন করে বা করবে। এইভাবে একটা উদাহরণে আসছে। এরপর আরেকটা বাবের আর কিছু উদাহরণ আমরা দেখি। বা ফাতাহা, ফাতাহা সে খুলেছিল, ইয়াফতাহু সে খোলে বা খুলবে। জামা সে জমা করেছিল, ইয়াজমাউ সে জমা করে বা করবে। এরপরে জাহাবা সে গিয়েছিল, ইয়াজহাবু সে যায় বা যাবে। মানা সে নিষেধ করেছিল, ইয়ামনাউ অর্থাৎ ইয়ামনাউ হলো সে নিষেধ করে বা করবে। রকা সে রুকু করেছিল, ইয়ারকাউ সে রুকু করে বা করবে। এরপর সারহা সে ব্যাখ্যা করেছিল, ইয়াশরাহু সে ব্যাখ্যা করে বা করবে। রফা সে উত্তোলন করেছিল, ইয়ারফাউ সে উত্তোলন করে বা করবে। নাজাহা সে সফল হয়েছিল, ইয়ানজাহু সে সফল হয় বা হবে। এরপরে ফাআলা সে করেছিল, ইয়াফআলু সে করে বা করবে। নাফা সে লাভবান হয়েছিল, ইয়ানফাউ সে লাভবান হয় বা হবে। এরপরে বাহাসা সে সন্ধান করেছিল বা খোঁজ করেছিল, ইয়াবহাসু সে খোঁজ করে বা করবে। আমালা সে কাজ করেছিল, ইয়া আমালু সে কাজ করে বা করবে। কথা সে কেটেছিল, ইয়াকতাউ সে কাটে বা কাটবে। এরপর আছে সাআলা সে জিজ্ঞেস করেছিল, ইয়াস আলু সে জিজ্ঞেস করে বা করবে। বাদা সে শুরু করেছিল, ইয়াবদাউ সে শুরু করে বা করবে। পড়া সে পড়েছিল, ইয়াকরাউ সে পড়ে বা পড়বে। এগুলো সব হলো বা ফাতাহা ইয়াফতাহু গ্রুপের অন্তর্ভুক্ত। স্যার একটা কোশ্চেন, এইগুলো কি, এই যে এই ভার্ব গুলো কি কখনো এরকম হবে যে যে অ আ গ্রুপ থেকে আবার আ ই গ্রুপে যাবে? না, এমন হবে না। আচ্ছা ঠিক আছে। যে যে গ্রুপের সে সেই বাড়ির মানুষ হিসাবেই থাকবে আর কি। আচ্ছা আচ্ছা। কারণ বংশ একবার মুখস্থ পরিবর্তন করলাম, পরে আবার এটা গ্রুপ চেঞ্জ করলো, তখন না তো না না, বংশ চেঞ্জ করার সুযোগ নাই এখানে। বংশে আপনার যে গুরুত্ব আছে নাকি স্যার এমনিতে এরা ইসলামে? এরা হলো ওই বংশের মানে ভার বাড়ছে। নাসারা বংশ, বাংলায় যেমন বিভিন্ন বংশ আছে না, খান, চৌধুরী, শেখ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বংশ আছে, 6টা বংশের অন্তর্ভুক্ত আর কি। এরপর বাপ কারুমা, এই ভাবে খুব কম ভার্ব আছে। কারুমা সে মহান হয়েছিল, ইয়াকরুমু সে মহান হয় বা হবে। কাবুরা সে বড় হয়েছিল, ইয়াকবুরু সে বড় হয় বা হবে। বাউদা সে দূরবর্তী হয়েছিল, ইয়াব উদু সে দূরবর্তী হয় বা হবে। এরপর হলো কারুবা সে নিকটবর্তী হয়েছিল, ইয়াকরুবু সে নিকটবর্তী হয় বা হবে।
খুব কম ভাবে। এরপর ভাব সামিয়া, সামিয়া ইয়াসমাউ, ই আ গ্রুপ। সামিয়া সে শুনেছিল, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। ফারিহা সে সুখী হয়েছিল, ইয়াফ রহু সে সুখী হয় বা হবে। ফাহিমা সে বুঝেছিল, ইয়াফ হামু সে বোঝে বা বুঝবে। সয়দা সে উঠেছিল, ইয়াস আদু সে ওঠে বা উঠবে। রকিবা সে চড়েছিল, ইয়ার কাবু সে চড়ে বা চড়বে। লাইবা সে খেলেছিল, ইয়াল আবু সে খেলে বা খেলবে। আমিলা সে কাজ করেছিল, ইয়া মালু সে কাজ করে বা করবে। হাফিজা সে মুখস্থ করেছিল, ইয়া ফাজু সে মুখস্থ করে বা করবে। আলিমা সে জেনেছিল, ইয়া আলামু সে জানে বা জানবে। সারিবা সে পান করেছিল, ইয়াসাবু সে পান করে বা করবে। রহিমা সে দয়া করেছিল, ইয়ার হামু সে দয়া করে বা করবে। দহিকা সে হেসেছিল, ইয়াদ হাকু সে দয়া করে বা করবে। এরপরে তাবিআ সে অনুসরণ করেছিল, ইয়াত বাউ সে অনুসরণ করে বা করবে। এই হলো এইভাবে। এবং সবশেষে বা হাসিবে, এগুলো খুব কম ভাব। হাসিবা সে চিন্তা করেছিল, ইয়া হাসিবু সে চিন্তা করে বা করবে। ওয়ারিসা সে উত্তরাধিকারী হয়েছিল, ইয়া ওরিসু সে উত্তরাধিকারী হয় বা হবে। মোটামুটি এখানে বেশ কিছু উদাহরণ নিয়ে আসা হয়েছে গ্রুপগুলো বোঝানোর জন্য। এগুলো সব ছিল এই 6টা ভাবের উদাহরণ। এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মুখস্থ করতে হবে, একদিনে যে সব হবে তা আস্তে আস্তে চলে আসবে। এবার আমরা মাদি যেমন হাতের সাপেক্ষে 14টা রূপ শিখেছি, সবাই তার সঙ্গে অভ্যস্ত না এখন? জি আলহামদুলিল্লাহ। জাহাবা জাহাবা জাহাবু, জাহাবাত জাহাবাতা জাহাবনা, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না, জাহাবতু জাহাবেনা। এবার মুদারিয়ার ওই 14টা রূপ হবে। এই মুদারিয়া ভার্ব গুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি মনে রাখার সুবিধার জন্য। একবারে ডান পাশে দেখেন দমির। দমিরের পরে সহজ 5টা রূপ আছে একই গঠনের। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। দেখেন প্রথমে আছে ইয়া অতিরিক্ত আলামত মুদারিয়া, তারপর 2টা তা, শেষে এসে মানে আজহাবু নাজহাবু। এখন হাতের সাপেক্ষে যদি দেখি, ইয়াজহাবু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাজহাবু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাজহাবু থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। অর্থাৎ এটা 2বার। আজহাবু বৃদ্ধাঙ্গুলির ফার্স্ট ঘর, নাজহাবু বৃদ্ধাঙ্গুলির লাস্ট ঘর। অর্থাৎ ইয়াজহাবু হলো সে যায় পুরুষ, তাজহাবু সে যায় মহিলা, আবার তাজহাবু তুমি যাও পুরুষ, আজহাবু আমি যাই বা যাচ্ছি, নাজহাবু আমরা যাই বা যাচ্ছি। দেখুন তো সহজ 5টা বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একবার বলেন, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। ইয়াজহাবু, তাজহাবু, আযহাবু, তাজহাবু, আযহাবু, আযহাবু। তাযহাবু, আযহাবু, নাযহাবু। আচ্ছা, এখানে যদি ইয়াজহাবু না ইয়ানসুরু হতো তাহলে 5টা কি হতো? ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু। আনসুরু, নানসুরু। তার আমি একটু এবার কোশ্চেন, বলেন। ইয়াজহাবু এটার অরিজিনাল শব্দটা কি? জাহাবা, জি। জাহাবা। আর এখানে পরে হিয়াতে যে তাজহাবু আসলো, সেটা কেন আসলো? এই যে ফিঙ্গার পরিবর্তনের জন্য। অর্থাৎ ইয়াজহাবু হলো সে যায়, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। তাজহাবু হলো সে মহিলা যায়। তাজহাবুর 2টা ব্যবহার আছে। আবার তাজহাবু তুমি যাও, আনতা, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। আজহাবু আমি যাই, নাজহাবু আমরা যাই। তাহলে অর্থের পরিবর্তন হয়ে গেল না? জি, তাহলে তাজহাবু একবার পুরুষও হতে পারে, আবার মহিলা। জি, তাজহাবু 2বার হয়।
এখন তো যদি এটা এরকম হলো কেন? জাহাবা এখন ইয়াজ লাগাইলাম কেন? এটা কি ওই যে বর্তমান মুদারিয়াত বর্তমান বানানোর জন্য। আচ্ছা ভবিষ্যৎ জি, এবার যদি এখানে আপনি নিয়ে আসেন ইয়াস জুদু, তাহলে সহজ পাঁচটা রূপ কি হবে? ইয়াসজুদু, তাসজুদু, তাসজুদু, আসজুদু, নাসজুদু। বাকিরা বলেন, বললে মুখটা ঠিক হয়ে যাবে একদিনই। এরপর দরাবা ইয়াদ রিবু, ইয়াদ রিবু হলে সহজ পাঁচটা কি হবে? ইয়াদরিবু, তাদরিবু, 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 আদরিবু, তাদরিবু, নাদরিবু। আযহাবু, নাজ, নাদ রিবু, নাদরিবু, আদরিবু, নাদরিবু। আদ্রিবু মানে আমি মারতেছি, আর নাদ্রিবু মানে আমরা মারতেছি। আমরা এবার বলেন সামিয়া ইয়াসমু, ইয়াসমু দিয়ে সহজ পাঁচটা। ইয়াসমিউ, ইয়াসমাউ, ইয়াসমাউ, তাসমাউ, তাসমাউ, আসমাউ, নাসমাউ। মাউ আসমাউ মা নাসমাউ এত স্লো বলা যাবে না, তাতেই বলতে পারি। আচ্ছা, এটা দেখে দেখে সবাই পাঁচবার বলেন। ইয়াসমাউ ইয়াসমাউ, তাসমাউ, তাসমাউ, আসমাউ, নাসমাউ, ইয়াসমাউ, আচ্ছা, তাসমাউ। মাউ আচ্ছা, জাহাবা দিয়েই বলেন সবাই, জাহাবা দিয়ে সবাই পাঁচবার বলেন দেখে দেখে। ইয়াযহাবু, তাযহাবু, ইয়াযহাবু তাযহাবু আযহাবু, তাযহাবু তাযহাবু, আযহাবু ইয়াযহাবু, তাযহাবু, তাতেই বলতে হবে সুজান আপু। জি, ওই ফিঙ্গারটা গেল কোথায়? আরেকটা ফিঙ্গার ওইটা আসবে পরে আপু। আমি ফিঙ্গারে নিব, এই সহজ পাঁচটা ঠিক করে ফিঙ্গারে নিয়ে যাবো আপনাকে। আচ্ছা আপনি মানে এটা এক মুখে ফিঙ্গার দুটো আসলে ফিঙ্গারটা নাই। হ্যাঁ, ওই ফিঙ্গারই যাবো আমরা, কিন্তু সহজ পাঁচটা মুখে আগে আইনা নেই। ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। কে দ্রুত পাঁচবার বলতে পারবেন বলেন? ইয়াযহাবু ইয়াযহাবু তাযহাবু, নাযহাবু। এবার দেখুন আমরা কোন কোন ফিঙ্গারে ছিলাম। ইয়াযহাবু ছিল ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাযহাবু হলো সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আবার তাযহাবু থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আযহাবু ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, নাযহাবু ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর। এই ফিঙ্গারটা এখন সবার কাছে পরিচিত, তাই না? জি তাহলে এই পাঁচটা হলো সহজ পাঁচটা রূপ। এরপর আমরা চারটা দ্বিবচন দেখব, অর্থাৎ প্রথম চারটা ফিঙ্গারের মাঝের চারটা ঘর। দেখেন ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর ইয়াযহাবানি, দ্বিতীয় ঘরের মাঝের ঘর হাবানি, তাযহাবানি, শুধু ইয়াটা তা হয়েছে। হাবানি, থার্ড ফিঙ্গার মাঝের ঘর তাযহাবানি, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর তাযহাবানি। তাহলে দেখেন এই চারটা কি একেবারে সেম, কিন্তু দ্বিতীয় তিনটা তো একেবারে হুবহু সেম, প্রথমটা ইয়ার জায়গায় মানে তার জায়গায় ইয়া। একটা ইয়া আর সবগুলা তিনটা তা। তাহলে সবাই তিনবার বলেন ইয়াযহাবানি, তাযহাবানি, 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 তিনবার বলেন সবাই। ইয়াযহাবানি তাযহাবানি 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 ইয়াযহাবানি, তাযহাবানি, ইয়াযহাবানি তাযহাবানি 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 ইয়াযহাবানি, ইয়াযহাবানি তাযহাবানি 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 মাশাআল্লাহ। তাহলে সহজ পাঁচটা রূপ শিখলাম, দ্বিবচন চারটা শিখলাম, তাহলে কয়টা হয়ে গেল? 5 আর 4 9টা কিন্তু হয়ে গেল 14টার মধ্যে। জি এবার দেখেন ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর আর থার্ড ফিঙ্গার লাস্ট ঘরের মিল আছে। ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর ইয়াযহাবুনা, থার্ড ফিঙ্গার লাস্ট ঘর তাযহাবুনা, শুধু ইয়ার তা মিল আছে কিনা? জি সবাই তিনবার বলেন ইয়াযহাবুনা তাযহাবুনা, ইয়াযহাবুনা তাযহাবুনা, তিনবার। ইয়াযহাবুনা তাযহাবুনা ইয়াযহাবুনা তাযহাবুনা ইয়াযহাবুনা তাযহাবুনা ইয়াযহাবুনা তাযহাবুনা। মাশাআল্লাহ। এবার দেখেন সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘরের মিল। সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর ইয়াযহাবনা, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর তাযহাবনা, শুধু ইয়া আর তায়ের পার্থক্য।
يذهبن تذهب ইয়াজহাবনা ইয়াযহাবনা তাযহাবনা ইয়াযহাবনা ইয়াযহাবনা তাযহাবনা ইয়াযহাবনা তাযহাবনা তাযহাবনা ইয়াযহাবনা তাযহাবনা ইয়াযহাবনা তাযহাবনা মাশাআল্লাহ। তাহলে সহজ করেছিলাম 5টা, দ্বিবচনের পড়লাম 4টা, 5 আর 4 9, বহু বচনের পুরুষের মিলগত পাইলাম 2টা, মহিলার মিল 2টা, 4। তাহলে 9 আর 4 13, বাকি থাকলো একটা। ফোর্থ ফিঙ্গার জি মাঝের ঘর, এটা একেবারে আলাদা। তাজহাবিনা, এটার সঙ্গে কারো মিল নাই, একেবারে তো আলাদা। তাজহাবানি তাযহাবা তাযহাবানি ফোর্থ ফিঙ্গার তাজহাবানি ফার্স্ট ঘর, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। ও তাজহাবিনা, তাযহাবিনা 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 এর সঙ্গে কারো কোনো মিল নেই, একেবারে আলাদা। জি তাহলে আমরা মনে রাখার জন্য কি করলাম, প্রথমে সহজ 5টার চর্চা করলাম। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। এরপর দেখলাম দ্বিবচনের 4টা, ইয়াজহাবানি, তাজহাবানি, 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 এই 4টায় মিল। জি এরপর দেখলাম 2টা পুরুষবাচক বহু বচন, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, থার্ড ফিঙ্গার লাস্ট ঘর, ইয়াজহাবুনা, তাজহাবুনা। জি এরপর দেখলাম 2টা স্ত্রীবাচক বহু বচন, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, ইয়াজহাবনা, তাজহাবনা। সবশেষে একটা মাত্র ব্যতিক্রম পেলাম, তাজহাবিনা, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। জি এখন যদি পুরোটা আমরা একভাবে স্বাভাবিকভাবে পড়ি, কনিষ্ঠাঙ্গুলি, ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। ইয়াযহাবানি ইয়াযহাবুনা সেকেন্ড ফিঙ্গার তাজহাবু, তাজহাবানি, তাযহাবু একটা ব্রেক, তাযহাবানি ইয়াজহাবনা। ইয়াযহাবনা প্রথম তাযহাবু ফিঙ্গার 3টাই কিন্তু ইয়া, জি দ্বিতীয় ফিঙ্গারে তা শুরু হয়েছে কিন্তু লাস্টেরটা আসতেছে, সেকেন্ড ফিঙ্গারের লাস্টেরটা আবার ইয়া আসতেছে। জি আবার ইয়া, মানে ব্রেক, তা ইয়া, এটা ব্রেক। তাজহাবু, তাজহাবানি, ব্রেক দিয়া ইয়াজহাবনা। তাযহাবনা থার্ড ফিঙ্গার সবগুলোই তা, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। ফোর্থ ফিঙ্গারও সবগুলো তা, তাজহাবিনা, এটা ব্রেক এখানে, তাজহাবানি, তাজহাবনা। ফিফথ ফিঙ্গার আজহাবু, নাজহাবু। এতদিন শুধু বলেছেন আমি গিয়েছিলাম, যাহাবতু ইলা সুকি, এবার বলবেন আমি যাচ্ছি, আজহাবু ইলা সুকি, আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে যাব। আমি যাচ্ছি বা যাব। জি, নাজহাবু, আমরা যাচ্ছি বা যাব, নাজহাবু ইলা সুকি, আমরা বাজারে যাচ্ছি, অথবা নাজহাবু ইলা সুকি, আমরা বাজারে যাব। আরো মজার একটা জিনিস দেখেন, সবাই বলে নাউজুবিল্লাহ, এখন বলেন নাউজুবিল্লাহ হাতের কোন ঘর? ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর। ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর, নাজহাবু। অর্থাৎ নাউজুবিল্লাহ মানে হে আল্লাহ আমাদের মানে সুরক্ষা দিন বা রক্ষা করুন। কিন্তু আমরা একা একাও কিন্তু নাউজুবিল্লাহই বলি, আমরা কিন্তু খুব কম মানুষই আউজুবিল্লাহ বলি। আউজুবিল্লাহ ফার্স্ট ঘর, আমি পানা চাই আল্লাহর কাছে, আর নাউজুবিল্লাহ মানে আমরা পানা চাই আল্লাহর কাছে। তাহলে কোনো খারাপ কিছু দেখলে সবাই কি আউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ বলে? নাউজুবিল্লাহ বলি, তারপর আবার অর্থ জানতাম না। তাহলে আউজুবিল্লাহ বলাটা বেশি লজিক্যাল না? কারণ আপনি আপনার জন্যই চাচ্ছেন আল্লাহর কাছে পানা। সবার জন্য পানা চায় দোষ নাই, এই জন্য কথাটা ভুল, মানে ওই অর্থে ঠিক আছে, আমি সবার জন্য পানা চাচ্ছি এই বিপদ থেকে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু যখন বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন কি নাউজুবিল্লাহ বলি না আউযুবিল্লাহ বলি? আউযুবিল্লাহ। সারা জীবন বলে আসছি, চিন্তাই করি নাই কেমনে কি হলো, এখন বুঝবেন ইনশাআল্লাহ। কি সুলতান আপুর মাথায় ঢুকলো? আউযুবিল্লাহ বলবো রাইট এখন থেকে, না, নাউযুবিল্লাহ বলাটা। আপু আউযুবিল্লাহ মানে, আউযুবিল্লাহ বলবো না আউযুবিল্লাহ বলবো। আউযুবিল্লাহ মানে আমি পানা চাই, নাউজুবিল্লাহ মানে আমরা পানা চাই। আপনি সবার জন্য দোয়া করতেছেন, করতেই পারেন, হ্যাঁ এই আর কি পার্থক্য। কিন্তু আপনি যদি একটা টু দা পয়েন্টে আল্লাহর কাছে ক্ষমা চান বা হেফাজত চান, তাই বলতে পারেন নাউজুবিল্লাহ। কত তো একই, যাই আউজুবিল্লাহ তাই নাউজুবিল্লাহ, একটা এক বছর একটা বহু বছর। হ্যাঁ, কিন্তু আমরা তো নাউজুবিল্লাহটা বলতাম যে খারাপ উদ্দেশ্যে। ওটা হলো অভ্যস্ততার জন্য।
আমরা জি সবাই আসসালামু এটা আলাইকুমে অভ্যস্ত, আসসালামু আলাইকা বা আলাইকি এটা কি অভ্যস্ত? জি না না এখন মাঝে মাঝে ওই যে শুনে শুনে একটু একটু শিখছি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনাদের আগামী ক্লাসের কাজটা কি? যে যতটুকু পারেন ভার্ব শিখলেন, কিন্তু এইটা বাধ্যতামূলক, এই হাতের রূপান্তরটা 14টা রূপ এখানে হাতে দেখানো আছে, আর এখানে টেবুলার ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, আল্লাহ চাই তো আলহামদুলিল্লাহ আগামী ক্লাসে ব্যবহার শুরু করবো ইনশাআল্লাহ। উস্তাদ, আমি এইভাবে এই জায়গাটা লিখছি যে প্রথম হচ্ছে গিয়া মানে সহজ 5টা, তারপরে লিখছি দ্বিবচনের এই 4টা, তারপরে 3 নাম্বার দিয়ে লিখছি পুরুষ বহুবচন এই 2টা আর কি, এমনি একটা এরো দিয়ে লিখছি, আর মহিলাটা লিখি নাই। এটা 4 নম্বরে মহিলা বহুবচন 2টা। আচ্ছা। আর তারপরে ওই যে ইয়েটা ওই এই যে তাজহাবানি, এটা কিভাবে লিখবো? তাজহাবিনা এটা একেবারে আলাদা। তাজহাবিনা, তাজহাবিনা 4 ফিঙ্গার ফার্স্ট কর। হ্যাঁ কিভাবে লিখবো বুঝতেছি না, এটা কি এটা লিখবো? হলো সেকেন্ড পারসন মহিলা, সেকেন্ড পারসন হ্যাঁ মহিলা বলছিলেন এটা ডিফারেন্ট, কি জানি বলছিলেন, এটা ভুলে এটা গেছি। কারোর সঙ্গে মিল নাই, একেবারে একা কারোর আচ্ছা, সঙ্গে। এখন আপনারা যদি এখানে ভার্বটা চেঞ্জ করেন, ইয়াজহাবুর জায়গায় নিয়ে আসেন, ধরেন নাসারা ইয়ানসুরু, তাহলে কি হবে? ইয়ানসুরু, ইয়ানসুরনি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরনি, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরনি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরনি, তানসুরনা, আনসুরু, নানসুরু। আনসুরু আমি সাহায্য করি বা করছি, আর নানসুরু আমরা সাহায্য করি বা করছি। আলহামদুলিল্লাহ অনেকখানি মানে ইয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। পিছনে করতে গেলে এইটা করতে পারি না উস্তাদ, এখন পিছনে ধরতে পারতেছি না, এদিকে একটু একটু মনে করি যে এইটা একটু করি, পিছনেরটা গেলে আর আটকায় যাইতেছি। আর বাসায়ও আমাদের বাসা চেঞ্জ করা হচ্ছে, অনেক বসারই জায়গা নাই, তাই অসুবিধা হচ্ছে, তাই কোন রকম মানে চালাইতেছি, দোয়া ওকে করবেন। ওকে, হয়ে যাবে, সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসে এটা সবাই চেষ্টা করবেন অভ্যস্ত হতে। ঠিক আছে সুলতান আপু? জি ইনশাল্লাহ, আমার অনেকখানি ঝামেলাই নাই, সামনে আল্লাহ দিলে সময় আছে। ইনশাআল্লাহ জি, আল্লাহ সহজ করে দেবে সবার জন্য। তাহলে আজকের জন্য বিদায় নেই। জি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।